আচ্ছা গেলাম। প্রথমে জানতে চাচ্ছি যে অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, সো এক্সাইটেড ছিলাম, দেন পাওয়ার পরে আরও ভালো লাগছে। আপনি তো বর্তমান সময়ে অনেক ভালো ভালো কাজ করছেন, তো অ্যাওয়ার্ড পেতে এত দেরি হলো কেন? হ্যাঁ, এটা তো জানি না, এটা তো আসলে দর্শক, তারপরে কিছু আছে জুরি বোর্ডের উপর ডিপেন্ড করছে। তো তারা যখন কেপেবল মনে করেছে, যেই শোটা আমাকে কেপেবল মনে করেছে তারাই দিয়েছে, এই আর কি। বর্তমানে ট্রেন্ডিংয়ে যে অভিনেত্রীরা রয়েছে নাটকে, বিশেষ করে তটিনী, নিহা, কেয়া পায়াল, তার মধ্যে সাদনিমা অন্যতম। তো সাদনিমা এই কম্পিটিশনটাকে কিভাবে দেখছেন? আমি কোনো কম্পিটিশনের মধ্যে নাই, আমি আসলে আমার কারোর সাথে কোনো কম্পিটিটিভ রিলেশনও নাই। আমি চাই যে আমি যে কাজটা করি ওইটা একটু মনোযোগ দিয়ে করতে চাই, ভালোভাবে করতে চাই, এই আর কি। সাদনিমাকে দেখা যাচ্ছে মেইন স্ট্রিম ক্যারেক্টারগুলোতে অভিনয় করতে বেশিরভাগ। সাদনিমা কি কখনো কি সাইড ক্যারেক্টার কিংবা প্যারালাল ক্যারেক্টারে কি আগ্রহী নন? আমার আসলে ফিকশনের ক্যারিয়ারটা শুরু যেখানে আমি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলাম, সো তখনও আমি বিষয়টাকে এনজয় করেছি এবং তখনও একটা ভালো রেসপন্স আমি অডিয়েন্স থেকে পেয়েছি, সচরাচর যেটা হয়ে থাকে না। তো আমার কাছে আসলে এটা ম্যাটার করে না। আমার যদি এখনও মনে হয় যে যে ক্যারেক্টারটা আমি প্লে করছি সেটা ইম্প্যাক্টফুল ওই গল্পের মধ্যে, তাহলে আই এম রেডি টু ডু দ্যাট। খুব দ্রুত সময়, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে কিন্তু চলচ্চিত্র দেখা গেছে রাক্ষস সিনেমায়। তো চলচ্চিত্রে কন্টিনিউ হওয়ার জন্য কি আপনার ইচ্ছে রয়েছে, কন্টিনিউ করবেন? কন্টিনিউ বলতে হ্যাঁ, আমি ছোট পর্দা বড় পর্দা দু জায়গাতেই কাজ করতে চাই। ভালো গল্প হলে, ইম্প্যাক্টফুল কোনো গল্প হলে অবশ্যই করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তৌসিফ মাহমুদ আপনার এত প্রশংসা করে কেন? তাই আমি এটা জানতাম না। না, এমনি কাজের সময় অনেক হেল্প করেছে, কিন্তু ওভাবে আলাদা করে আমার বিষয়ের প্রশংসা আমি কখনো শুনি নাই। বাট থ্যাংক ইউ ভাইয়া। বিশ্বকাপ চলছে, সমর্থন করছেন এবং সেই দল এখন আছে কিনা? আমি আসলে দেখি, ফুটবল খেলা দেখা হয়, কিন্তু আসলে ওভাবে কোনো দলকে আমি সাপোর্ট করি না, কারণ আসলে ওইভাবে খেলা তো আসলে দেখা হয় না, তো এই আর কি। বাট দেখি, খেলা দেখি, ওভাবে আসলে কোনো দল করি না। সর্বশেষ প্রশ্ন, মেসি, নেইমার এবং আবার হচ্ছে কি বলে রোনালদো এবারে তাদের শেষ বিশ্বকাপ, তারা খেলবে না, তাদের নিয়ে মন খারাপ হয় কিনা, কোনো নস্টালজি আছে? নস্টালজি বলতে আমি এবার চাইছিলাম যে রোনালদো একটা ডিজার্ভ করে একটা ওয়ার্ল্ড কাপ, সো আমি এবার চাচ্ছিলাম যে ওর দলটা জিতুক, কিন্তু হয়ে উঠলো না আর কি, তখন একটু খারাপ লেগেছে, এই আর কি। বাট ওরকম কিছু না। ওকে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম।